হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মিনি সমুচা। এই সমুচাগুলো তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই সমুচাগুলো দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মিনি সমুচা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। সমুচা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। আমি আটা দিয়ে সমুচাগুলো তৈরি করব, তবে আপনারা ময়দা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আটার সাথে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে, এতে করে সমুচাগুলো খুব বেশি ক্রিস্পি হবে। দেখুন এই পর্যায়ে খুব ভালোভাবে ময়ান করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অল্প অল্প পানি অ্যাড করে দেবো। এখানে আমি নর্মাল পানি অ্যাড করব। একসাথে বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তখন আর সমুচাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। সেই জন্য আমি কয়েকবারে পানি অ্যাড করে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ওপর থেকে সামনে একটু তেল মাখিয়ে দিলাম, যাতে করে ডোটা শক্ত হয়ে না যায়। ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে ম্যাশ করে নিলে কোনো দানাদার অংশ থাকবে না। দেখুন ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। সাইড থেকে সম্পূর্ণ আলুর মিশ্রণটা মাঝখানে তুলে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ঝালের জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সমুচাগুলো তৈরি করে নেব। এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখুন পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন। এখন সম্পূর্ণ ডোটাকে দুটি ভাগে ভাগ করে নেব। প্রথমে একটি ডো দিয়ে রুটি বেলে নেব। ওপর থেকে সামনে একটু শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি রুটি বেলে নেওয়ার জন্য। এখন বেলনির সাহায্যে বেলে নেব। আমরা সাধারণত রুটিটা যেরকমভাবে বেলে থাকি, এই রুটিটা তার থেকেও কিছুটা ভারী করে নিতে হবে। যেহেতু সমুচা তৈরি করব, সেই জন্য খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি মোটা করা যাবে না। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। মাঝে বরাবর আমি একটি কাপ বসিয়ে দিয়েছি। মাঝের অংশটা ফাঁকা রাখবো সেই জন্য। আর সাইড থেকে যে আলুর পুরটা রেডি করেছিলাম, সেই আলুর পুরটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির ওপরে আলুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কাপটা তুলে নেব। একটি পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সমুচাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে যে মোটা অংশটা আছে সেটা দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে সাইডের অংশটাতে সামনে একটু পানি লাগিয়ে সিল করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি সমুচা তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু তৈরি করে নিলাম। এভাবে করে একই প্রসেসে সবগুলো সমুচা তৈরি করে নেব। সমুচাগুলো তৈরি করা কিন্তু একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে সাইড থেকে পানি লাগিয়ে সিল করে দেব। সিল করা হয়ে গিয়েছে। এইভাবে করে একই প্রসেসে সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি। এখন সমুচাগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে, এক এক করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য।
প্রথমে 1 মিনিট হাই হিটে রাখবো। 1 মিনিট হাই হিটে রাখার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে সমুচাগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। এখন উল্টে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে সমুচাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে আবারও সমুচাগুলো উল্টে নেব। বন্ধুরা, এই সমুচাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারে। যারা একবারের জন্য এই সমুচাগুলো তৈরি করতে পারেননি, তারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি সমুচাগুলো। দেখুন এই পর্যায়ে সমুচাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো সমুচা ভেজে নেব। এক এক করে সবগুলো সমুচা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, মিনি সমুচার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে মিনি সমুচা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।